সাভারের তাজরিন ট্র্যাজেডি অগ্নিকাণ্ডের ১২ বছর অতিবাহিত হচ্ছে আজ। ২০১২ সালের ২৪শে নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে কারখানাটির ১১৭ জন শ্রমিক আগুনে পুড়ে মারা যান, আর আহত হন ২০০ শ্রমিক। সেই দুঃসহ স্মৃতি হৃদয় থেকে ভুলতে পারেনি অগ্নিকাণ্ডে হতাহত শ্রমিক ও তাদের পরিবার। এখন তারা জীবনযাপন করছেন মানবেতর। দেশের ইতিহাসে শতাধিক শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ট্র্যাজেডি এটাই প্রথম। আমি তাজরিনের আহত শ্রমিক। আমি ৩তলা সুইং অপারেটর ছিলাম। এখন বর্তমান আমাদের চিকিৎসা মোটামুটি চলে কোনো রকম, কিন্তু আমরা যে পরিস্থিতিতে আছি খুবই খারাপ। তবে আমাদের যদি পাওনা বুঝিয়ে দেওয়া হতো আমরা ভালো বা ঢাকা শহরে আর থাকতে ইচ্ছা করে না, যেন বাড়িওয়ালার ভাড়া দিতে পারি না ঠিক মতো, ছেলে মেয়ের ভরণ পোষণ দিতে পারি না, নিজে স্বামী একা ইনকাম করে, ওই দিয়ে সংসার চলে না। তাই আমরা আমাদের পাওনা পাইলে আমরা বাড়ি ঘরে যাইয়া নিজেরা একটু সুখে জীবনযাপন করতে চাই, আর কষ্ট করতে চাই না। নিহত পরিবার ও আহতদের বিগত সরকার পুনর্বাসন সহ সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়ে থাকলেও তা আজও বাস্তবায়ন হয়নি। তবে স্বাধীন দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হতাহতদের পুনর্বাসন সহ সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে আশাবাদী ক্ষতিগ্রস্ত শ্রমিকরা। চাই দূরত্বভাবে আমরা অনেক হয়রান হইন, অনেক খাটনি করন, অনেক চ্যানেলে কইতে 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 জব তো শেষ হইন। বিজিএম, বিকিএম, মন্ত্রণালয়, কলকারখানায়, প্রেস ক্লাবে ৩ মাস থাকছি অনুষ্ঠানে, ওই জায়গায় বসে থাকছি। তা আমরা চাই আমাদের দূরত্বভাবে নতুন যে সরকার হয়েছে ডক্টর ইউনূস, আমরা চাই দূরত্বভাবে আমার তাড়াতাড়ি ক্ষতিপূরণটা দেওয়ার ব্যবস্থা করি। ২৪শে নভেম্বর মনে করিয়ে দেয় নিহতদের পরিবারের স্বজন হারানোর বেদনা। এই দিনে কেউ হারিয়েছে মাকে, বোনকে, বাবাকে, কেউ বা আবার হারিয়েছেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে। এই দিন ডুকরে কেঁদে ওঠে স্বজন হারানো মানুষগুলো। উপার্জনক্ষম মানুষগুলোই এখন তাদের পরিবারের বোঝা। আমি সুইং অপারেটর ছিলাম। ২০২৪ নভেম্বরে ভয়াবহ অগ্নিকাণ্ডে যে দুর্ঘটনা ঘটেছে তাদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি। পাশাপাশি তাজরিনের আহত যে শ্রমিকগুলো আছে, যে ভুক্তভোগী অনেক ক্ষতিগ্রস্ত, তাদের সুচিকিৎসা এবং তারা যেন ক্ষতিপূরণটা খুব দ্রুত এই উপদেষ্টার কাছে খুব দ্রুত আমরা দাবি করি। ২০১২-২৪ নভেম্বর ওই জায়গায় অগ্নিকাণ্ড হয়। ওইখান থেকে আমি লাপায়ে পড়ে আমার 2টা হাত ভাঙ্গা, মাজার মেরুদণ্ড ভাঙ্গা, গাড়ের হাড় ভাঙ্গা, মাথায় সমস্যা। আমি থেকে সব কিছু ঠিক থাকে, আবার থেকে ছেলে মেয়েও চিনি না, এরকম মানসিক সমস্যা আমি ভুক্তভোগী। আপনারা জানেন ২০১২-২৪ নভেম্বর আশুলিয়া তাজরিন গার্মেন্টসে কি ভয়াবহ দুর্ঘটনায় ১২৪ জন শ্রমিক ঘটনাস্থলে মারা যায়, আর ১৭ শ্রমিক আহত আছে, তাদের মাঝে আমি একজন। যা আজকে দেখেন আপনারা 1 যুগ পার হয়ে গেছে, যে আমাদের ক্ষতিপূরণের আশায় আমরা অনেক বিভিন্ন নেতারা, বিভিন্ন সংগঠন আমাদেরকে আশ্বাস দিছে এবং সরকারও আশ্বাস দিছে। শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুপিয়া উনিও আমাদের আশ্বাস দিছে। আমি ওনার কাছে দুইবার গেছিলাম সচিবালয়, যাওয়ার পরে উনি বলছে যে তোমাদের চেকের কাজটা বাকি আছে, আর 1 সপ্তাহের মধ্যেই তোমাদের চেকটা বিতরণ করা হবে। কিন্তু উনি আশ্বাস দেওয়ার পরেও আমাদের আশ্বাসটা এখনও আমরা বাস্তবায়ন পাই নাই। নতুন যে সরকার আছে, এই সরকারের কাছে আকুল আবেদন, দ্রুত আমাদের যে ২৪শে নভেম্বর আসলে 1 যুগ পার হয়ে যাব, কিন্তু আমরা চাই এই ২৪শে নভেম্বরের মাধ্যমেই আমাদের যে ক্ষতিপূরণটা, আমরা যারা আহত, যারা চিকিৎসাধীন আছি, আমাদেরকে সবাই যাচাই বাছাই করে আমাদের পাওনাটা যাতে আমাদেরকে বুঝিয়ে দেওয়া। কেউ বা কোনো মতে দোকান দিয়ে চালিয়ে যাচ্ছে তাদের জীবনযুদ্ধ, কেউ বা চিকিৎসা করাতেই নামমাত্র ক্ষতিপূরণ সহ শেষ করেছেন তাদের সর্বস্ব। আবার অনেকেই বঞ্চিত হয়েছেন ক্ষতিপূরণ থেকেও। তারা আজ ১২ বছর ধরে অপেক্ষায় আছেন ক্ষতিপূরণের আশায়, আর প্রহর গুনছেন পুনর্বাসনের। 4 তলায় কাজ করছিলেন শিল্পী বেগম নামের এক অপারেটর। সেদিন আগুনের লেলিহান শিখা থেকে নিজেকে রক্ষা করতে গিয়ে সিঁড়ি দিয়ে তড়িঘড়ি করে নামতে গিয়ে হুঁচট খেয়ে নিচে পড়ে যায় শিল্পী। এতে তার 2 হাত, পা ও মাজায় প্রচন্ড ব্যথা পেয়ে দীর্ঘদিন সাভারের সিআরপিতে চিকিৎসা নিয়ে বেঁচে ফিরেছেন। তবে সে এখন জীবন মৃত। তবুও সে জীবন যুদ্ধে থেমে নেই। জীবিকার তাগিদে চায়ের দোকান দিয়ে চলছে তার জীবন। ভাত পাই না, কাপড় পাই না, এই টাকা কোথায় গেছে? এই টাকা সব নেতা নেত্রীরা, এই যে নাজমা
নাজমা গাড়ি কিনছে, ফ্ল্যাট কিনছে, কি দিয়ে কিনছে, এরা কি দিয়ে এগুলা করে, আর আমরা সহযোগিতা পাই না। এরা আমাদের নামে টাকা নেয়, আমাকে বিক্রি করে দিছে, আমাদের বিক্রি করে এরা চলতেছে, আর আমাদের খবর লাই, খোঁজ লাই, কোনো খোঁজ লাই না, খবর লাই না। আহত শ্রমিকরা সরকার সহ বিভিন্ন সংস্থা থেকে সাময়িক কিছু সহায়তা পেলেও পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ ও পুনর্বাসন পাননি। বহু পরিবার তাদের উপার্জনক্ষম মানুষ হারিয়ে ঘোর বিপদে পড়েছে। এক যুগ পার হলেও তাদের আসলে চাওয়া তাদের ন্যায্য ক্ষতিপূরণ দেওয়া হয়নি। আমরা বারবারই বিগত সরকারের কাছে বলছি যে তাদের আসলে বাসস্থান এবং ক্ষতিপূরণ দেওয়ার দরকার। সরকার আসলে সদিচ্ছা বিজিএমের গাফিলতির কারণে আসলে হয় নাই। তবে এখন নতুন সরকার, আমরা বারবার নতুন সরকারের কাছে দাবি করতেছি তাদের বাসস্থান এবং তাদের ক্ষতিপূরণ পূর্ণ তদন্ত করে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা দরকার। কারণ তারা এখনও অসহায়, তারা এখনও কর্ম করতে পারে না, তাদের কর্মও ব্যবস্থা করা দরকার। যেহেতু নতুন সরকার পেয়েছি, দেশ স্বাধীন হয়েছে, তাদের কাছে আমাদের শ্রমিক নেতা হিসাবে তাদের কাছে দাবি যে তারা এটা পূর্ণ তদন্ত করে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেওয়া হোক। এখন পর্যন্ত গার্মেন্টস নিহত ও আহত শ্রমিকরা এখনো পুনর্বাসন পায় নাই। আগে সরকার বলে গেছিল যে তাদেরকে ক্ষতিপূরণ দিবে, পুনর্বাসন করে দিবে, কিন্তু আমাদের সংগঠন থেকে জোর দাবি জানাচ্ছি বর্তমান সরকারকে যে তাজরিন গার্মেন্টসের ট্রাজেডির শ্রমিকদেরকে, আহত নিহতদেরকে যাতে পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেয়, এটা নিয়ে আমি জোর দাবি জানাচ্ছি। তাজরিনে অগ্নিকাণ্ডের 12 বছরে নিহত শ্রমিকদের স্বজন, আহত ব্যক্তি, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা কারখানার ফটকের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। তবে তাদের দাবি আহত ব্যক্তিদের পুনর্বাসন আর নিহতদের যথাযথ ক্ষতিপূরণ। ডেস্ক রিপোর্ট, CNI নিউজ 24।